হ্যালো ফ্রেন্ড। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা দেখেন, কনভার্টার রিপেয়ারিং কেমন করে করা লাগে সেটা দেখাবো আমি আজকে আপনাদেরকে। আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু শিখতে পাবেন আজকের ভিডিওতে। আমি ভিডিওটা অল্প লম্বা হয়েছে, তো ফুল ডিটেলসে আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে কনভার্টার রিপেয়ারিং করা যায়। তো প্রথমে দেখেন, আমি কনভার্টারটা পরীক্ষা করতেছি আপনাদের সামনে। দেখেন কনভার্টারটা জ্বলে না, লাইট টাইট জ্বলতেছে না, কোনো কাজে করতেছে না। দুইটা এলইডি আছে ওভারলোডের প্লাস ওয়ান, দুইটা এলইডি আছে, একটাও জ্বলে না। এখানে ইন্ডিকেটরগুলো জ্বলে না। তো এটা এখন খুলবো আমি আপনাদের সামনে। তো দেখেন, আপনারা ফুল ভিডিও দেখেন, স্কিপ করেন না। অনেক কিছু আছে আজকের ভিডিওতে শেখার জন্যে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা কনভার্টার কেমন করে রিপেয়ারিং করা যায় এটা ফুল ভিডিও দেখলেই শিখতে পাবেন। আর যদি কিবা অসুবিধা হয় বুঝতে, তো কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার জন্য চেষ্টা করব। তো দেখেন, এখানে ক্যাপাসিটর একটা ফুলে গেছে, আর এখানে একটা ক্যাপাসিটর আসছিল, ওটা ব্লাস্ট করছে। পিসিবিটা আমি খুললাম। পিসিবিটা খোলার পরে তো দেখেন, আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। এটা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও অনেক অনেক ভিডিও পাবেন। আর কি ধরনের ভিডিও লাগে আপনাদের ইলেকট্রনিকের, তো আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বানানোর জন্য। তো দেখেন, এখানে আমি প্রথমে ওই বস্তুগুলো আমি খুলে চেঞ্জ করব। আপনারা ফার্স্ট বস্তু ডাইরেক্ট চেঞ্জ করবেন না, ফার্স্ট আপনারা ফাইন্ড আউট করবেন কেমন করে। খোলার পরে সবগুলো বস্তু টেস্ট করবেন মাল্টিমিটার দিয়ে, যে আরও অন্য কিছু খারাপ হয়েছে নাকি। তো দেখেন, এখানে দুইটা রেজিস্টার পুড়ে গেছে। তো এটা দুইটা রেজিস্টারের কালার কোডও মিশে গেছে। তো আমি এটা জানা ছিল, তো দুইটা রেজিস্টার আমি এখানে লাগাইতেছি 1K। আর সবাই কমেন্ট করবেন ভিডিও দেখে ভালো লাগলো কি ভালো লাগে নাই, কমেন্টও বলবেন সবাই। ভালো লাগলে তো তাও বলবেন, আর ভালো না লাগলে তাও বলবেন। আজকের ভিডিওটা অনেকটুকু বড়, আর বহুত কিছু শেখার আছে। তো আপনারা ধৈর্য সহকারে দেখেন কি কি কাম করি। অনেক অনেক অনেকেই এগুলা কাম করতে পারে, কিন্তু অল্প স্বল্প কত মানুষ। আমি কই না যে সবাই ভালোভাবে জানে, আমিও তো বেশি জানি না, কিন্তু টুকটাক আর কি করবার পাই। তো দেখেন, আমি মসফেট দুইটাও খুলছি। খোলার পরে যেটা মসফেটের ওইখানে 5 ভোল্টেজ আসে, ওইখানে ভোল্টেজ দুই ধরনের আইছিল, ওই জন্য আমি আইসিটাও খুললাম, যেহেতু আইসির থেকে মসফেটে সাপ্লাই হয়। তো আইসিটা আমার কাছে খারাপ লাগতেছে, তো আমার কাছে নতুন আইসি আছে, ওটার সাথে এটা রিপ্লেস করে দেবো। তো দেখেন, আইসি পরীক্ষা করার সঠিক নিয়ম কি। একটা ভালো আইসি আর একটা খারাপ আইসি, হ্যাঁ, দুইটা নেবেন। নেওয়ার পরে ভ্যালু দেখবেন, দুইটা কত কত ভ্যালু আসে। মাল্টিমিটারটা আপনারা ডায়োড মোডে রাখবেন, ডায়োড মোড বা বাজার মোড। তো দেখেন, এটা প্রথমে ভালো আইসিটা আমি পরীক্ষা করে দেখাইতেছি, ভ্যালু আসতেছে, আপনারা নিজেই দেখতে পারতেছেন। আর এটা খারাপ আইসিটা। তো দেখেন, ফার্স্টের থেকে সেকেন্ড পিন, ফার্স্ট আর সেকেন্ড দুটো পিনে কোনো ধরনের ভ্যালু নাই। 3 নম্বর পিনে
73 সবগুলা পিনে এমনই ভ্যালু হইতেছে। তো আমার আইডিয়াটা ঠিকই ছিল, আইসিটা খারাপ হয়েছে। তো আইসিটা আমি এখন চেঞ্জ করে নেব। দেখেন নতুনটায় ভ্যালু দেখাইছিল, কিন্তু এক এক নম্বর পিন আর 2 নম্বর পিনে। আপনারা যদি আইসি সম্পর্কে অল্প কিছু শিখতে চান তো কমেন্ট করবেন, আমি ভালো করে একটা আইসি ভিডিও বানায় দেখাবো। তো দেখেন আইসি লাগানোর পর ওয়ান ওয়ান যেটা ইন্ডিকেটর বাতি ওটা জ্বলছে। আমি কারেন্ট ব্যাটারির লাইন দিছি, দেওয়ার পরে ওখানে দেখাইতেছে। আর এখন এখানে ভোল্টেজটা চেক করবো, মসফেটের ভোল্টেজ। মসফেট লাগাই নাই, তারপরও লাগানোর আগে সবগুলো চেক করবেন। অনেক মেকারই আছে খালি মসফেট চেঞ্জ করে দেয়, বাকি অন্য কিছু করে না। তো অন্য অল্প স্বল্প যদি শর্ট টর্ট থাকে তো মসফেট 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যেই ফের মসফেট খারাপ হয়ে যায়। তো দেখেন এখানে ভোল্টেজ আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন সব ভোল্টেজ সেম সেম আছে দুইটাতেই, 5.49 ভোল্টেজ। আর এখানেও দেখেন 5.48। তো ঠিকই আছে, দুটা সেম সেম ভোল্টেজ আছে। তো এখন এটা মসফেট লাগানো যাব। আর মসফেট লাগানোর আগে আপনারা আর একটা বস্তু টেস্ট করবেন, যেটা আউটপুটের ডায়োড লাগানো আছে, ব্রিজ রেক্টিফায়ার 4টা ডায়োড। ডায়োডগুলো ভালো করে পরীক্ষা করবেন, নাহলে খুলে তারপরে পরীক্ষা করবেন, তারপরে আপনারা মসফেট লাগাবেন। তো দেখেন মসফেটগুলো লাগানোর আগে ভালো করে পরীক্ষা করে নেবেন যে কোনো ধরনের মসফেটের কোনো আলাদা ভ্যালু আইতেছে নাকি, দুটো সেম ভ্যালু আসা লাগবো। তো দেখেন মসফেট আমি লাগামো এখন। আর ক্যাপাসিটর দুইটা এখানে খারাপ হয়েছিল, আমি দুইটা ক্যাপাসিটরের মধ্যে একটা ক্যাপাসিটর লাগাইছি, আর একটা লাগামো আমি পরে। আর রেজিস্টার দুইটা লাগাইছি, আইসিটাও লাগাইছি। তো এখন মসফেটগুলো লাগাইলাম, লাগানোর পরে এখন তো দেখেন সুন্দরভাবে এটা আউটপুট দিতেছে। তো এইটা এখন আমি কেসিংয়ে তুলবো, কেসিংয়ে তুলে আপনাদেরকে ভালো করে দেখাবো যে এটা কতটুকু ভালো হলো। তো আপনারা নিজে দেখবেন। অনেকেই সুন্দর সুন্দর কথা বলতে পারে, তো আমি নতুন চ্যানেল ওই জন্যে কথা বলতে পারি না। তো আপনারা কাজ দেখেন, কথা না দেখে, কথা না শুনে কাজ দেখেন। তো দেখেন এটা আমি ব্যাটারির সাথে সংযোগ দিছি, দেওয়ার পরে সুন্দরভাবে লাইটটা গ্লো করতেছে। তো এখানে অল্প আমি যেহেতু তার প্লাগে দিছি ওই জন্য অল্প প্রবলেম করতেছে, তো এটা সঠিকভাবে ঠিক হয়েছে। তো আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।